আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত রাকিবুত ইসলামিক চ্যানেলের দর্শকবৃন্দ, আশা করছি ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজ আমি আপনাদেরকে সুলতান মাহমুদের ন্যায় বিচার নিয়ে একটি ঘটনা শোনাতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। ঘটনাটি 1000 হতে 1026 খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময়ের ঘটনা। এক হিন্দু প্রজা সুলতান মাহমুদের নিকট অভিযোগ করলেন, আপনার ভাগ্নে প্রায় আমার অসহায় স্ত্রীর ওপর পৈশাচিক অত্যাচার চালায়। সম্রাট তাকে সান্ত্বনা দিয়ে বিদায় করলেন, আর এই বলে অনুরোধ করলেন, আর যদি কখনো তার ভাগ্নে তার বাড়িতে আসে, সঙ্গে সঙ্গে যেন তিনি সম্রাটকে অবগত করেন। আর তার হাতে একটি কার্ড দিয়ে জানালেন, এটা দেখালে যে কোনো মুহূর্তে রাজভৃত্যরা তাকে সরাসরি সম্রাটের কাছে পৌঁছে দিবেন। পরে একদিন রাতের বেলায় সম্রাটের ভাগ্নে তার বাড়িতে উপস্থিত হয়। হিন্দু প্রজারা এই সুযোগেরই অপেক্ষা করছিল। তারা আজ দেখবেন মুসলিম সম্রাট হিন্দু প্রজাদের কি বিচার উপহার দেন। তৎক্ষণাৎ তারা বাদশাহের নিকট খবর পৌঁছালো। বাদশাহ তরবারি হাতে সেই দরিদ্র প্রজার বাড়িতে উপস্থিত হলেন। টিমটিমে আলোতে তিনি দেখতে পেলেন এক উন্নত যুবক ঘরের ভিতরে হিংস্র মূর্তিতে দাঁড়িয়ে আছে। তিনি ইশারায় আলোটিকে নিভিয়ে দিতে বলে খোলা তরবারি দিয়ে পিছন দিক থেকে এক কোপে তাকে দ্বিখণ্ডিত করে দিলেন। তারপর গৃহকর্তাকে আলো জ্বালাতে নির্দেশ দিয়ে এক গিলাস পানি চাইলেন ও গিলাসটির পানি বসে 3 শ্বাসে শেষ করলেন। অতঃপর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করলেন, ওগো আল্লাহ, আমি যে তোমার পছন্দনীয় ইসলামের এই হিন্দু প্রজার বিচারের ভার নিজ হাতে সম্পন্ন করতে পারলাম, তার জন্য তোমার অশেষ কৃতজ্ঞতা স্বীকার করছি। পরে হিন্দু প্রজা তাকে আলো নিভানো ও পানি পান করার কথা জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, স্নেহের ভাগ্নেকে মায়া মমতা বাধার সৃষ্টি করতে না পারে, তার জন্যই আলো নিভানোর নির্দেশ। আর আমি প্রতিজ্ঞা করছিলাম, যতক্ষণ পর্যন্ত এই অভিযোগের সুবিচার করতে না পারি ততক্ষণ পর্যন্ত পানি পান করব না। তাই এর মাথা কেটেই পানি পান করতে চেয়েছি, কারণ আমি তখনও অভুক্ত ও পিপাসায় কাতর ছিলাম। পরে দেখা গেল লোকটি সম্রাটের ভাগ্নে নয়, সামান্য একজন রাজ কর্মচারী মাত্র। তো একজন সুলতানের বিচার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।